গাহোটা অনেক দূরে অবস্থিত একটা ছোট্ট শহর। হয়তো ট্রেনে চেপে আপনি এর উপর দিয়ে গেছেন, হয়তোবা এই স্টেশনে আপনার ট্রেন থেমেছিল, কিন্তু গাহোটা সম্পর্কে কোনো খবরই আপনি নেননি। আর নেবেনই বা কেন? অন্য আর 5টা শহরের মতো দেখতে শান্ত আরও একটা শহর। প্রতিদিন 3-3টে ট্রেন এখানে থামে, অনেক লোক এখানে নেমে যায়, কিন্তু গত 2 মাস ধরে একটা মানুষকেও এই ট্রেনে চাপতে দেখা যায়নি। আর হ্যাঁ, বিশেষত গাহোটার বার্ড স্যাঞ্চুরি। এমনিতে তো বসন্তকালে কতই না পাখি চারিদিক থেকে এখানে আসে, কিন্তু এই বছর পাখি দূরস্থ একটা ছোট্ট পিঁপড়েকে পর্যন্ত দেখা যাচ্ছে না। বার্ড স্যাঞ্চুরি। আচ্ছা, এরকমটা নয় তো যে এরা গাহোটার ব্যাপারে এমন কোনো কথা জেনে গেছে যা আমাদের ভাবনারও বাইরে? কোথায় গেল কোথায় গেল এখানে? এগুলো কি এখানে পড়তে হলো? তবে এখন হ্যালো, এই রুটে সব লাইন ব্যস্ত। কৃপা করে কিছুক্ষণ পরে ডায়াল করুন। ব্যাস। এই প্রশ্ন কম করে 10 বার জিজ্ঞেস করলো, সেই জন্যই তো বলতে হলো। কিন্তু আমার সমস্ত ডিটেল জানার ওর কিসের দরকার? এইসব প্যাসেঞ্জারেরাও না ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেই তারা ভেবে নেয় যে ফ্রি টয়লেট কিটের সাথে সাথে হোস্টেসকেও বাড়ি নিয়ে যেতে পারবে। সবাই কিন্তু এরকম ভাবে না। আর এতদিন ধরে আমিও তো অনেককে দেখলাম, তবে এই ভালো ছিল। একদম বাজে কথা। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়, যারা মেয়ে দেখলেই ঝট করে তার স্মৃতিতে সিঁদুর ইমাজিন করতে শুরু করে দেয়। পাজি একটা। হাই, চিনতে পেরেছেন? আমরা একই ফ্লাইটে ছিলাম। হ্যাঁ তো তো কিছুই নয়, ম্যাডাম, আমি তো জাস্ট এটাই ভাবছিলাম যে এক্সকিউজ মি, হ্যাঁ, ইউ ক্যারি অন। আপনি যাই ভাবুন না কেন তার উত্তর নো থ্যাঙ্কসই হবে। দেখুন, আমি কোলাবার দিকেই যাচ্ছি, আপনাকে কি লিফট দিতে পারি? দেখুন স্যার, গত 8 ঘন্টা ধরে আমরা একসাথে একই ফ্লাইটে ছিলাম, ওকে? আমি হাসি মুখে ছিলাম, আপনি যখন ডেকেছেন আমি হাজির হয়েছি, আপনার সব চাহিদা পূরণ করেছি। 15 মিনিটে 4 কাপ কফি চেয়েছেন, তাতেও। হয়তো আপনি তেমন কারো অপেক্ষাতেই আছেন, কিন্তু আমি সেরকম মেয়ে নই। এটা আমার প্রফেশন। আপনি আমায় কাজ করতে দেখেছেন, আর এখন আমার প্রাইভেট লাইফেও ঢুকতে চাইছেন। আই ডোন্ট লাইক ইট। দেখুন, আমি আপনাকে ডিস্টার্ব করেছি, তার জন্য ক্ষমা চাইছি। আমি শুধু আপনাকে লিফট অফার করছিলাম, আর কিছুই নয়। আর আপনি এমন ব্যবহার করছেন যেন আমি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। দেখুন, আবার আমি তার জন্য ক্ষমা চাইছি, ওকে? বাই সাদা খরগোশ। শুনুন শুনুন, হুম, কি বললেন আপনি? কখন? এক্ষুনি? এখানে? হ্যাঁ। ও সাদা খরগোশ। কেন, ওই দাঁতের ব্রেসলেটের সঙ্গে সঙ্গে তুমি তোমার নামটাও বদলে ফেলেছো নাকি? হুম, ও মাই গড! আরে রতন, Yeah! পাহাড়ি চুচো। যাক, চিনতে তো পারলে। মনে আছে তো স্কুলে? আই এম রিয়েলি সরি। কত বছর হবে? 8 বছর তো হবে, 8 তাই না? বছর কি? আমার তো মনে হয় আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, ও, চলো আমি তোমাকে লিফট দিচ্ছি, লেটস গো। কাম অন। থ্যাংক ইউ, কিন্তু আগের কথাগুলো মনে রেখো না, ওকে? ওকে, চলো বসো বসো। ব্যাস এখানে? হুম ওকে। অ্যাকচুয়ালি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। 1 কাপ কফি খাইয়ে সরি জানাতে পারি? নিশ্চয়ই। এই চেহারাটা আমি তো খুব ভালো করে চিনতে পারছি। সাদা খরগোশ। কিন্তু স্কুল লাইফের থেকে এখন তুমি অনেক সুন্দরী হয়ে গেছো। জানি না কি করে তোমাকে চিনে ফেললাম। রিয়েলি? রিয়েলি? ইনি তোমার বাবা না? হুম। একই রকম আছেন। জানো, স্কুলে তিনি একমাত্র প্যারেন্ট যিনি তার 14 বছরের মেয়েকে পিক আপ করতে আসতেন। আমার সাথে অনেক গল্প করতেন অল দ্য টাইম। অ্যামেজিং চ্যাপ। এখন কেমন আছেন উনি?
একদম ঠিক, একটু বদলায়নি, আগের মতোই। গাওটা ওনাকে বদলাতেই দেবে না, সেরকমই শান্ত, কোনো চিন্তাও না ধারে কাছে আসে না। কোথায় গেল? গাওটা মেল 11টায় 10 মিনিট বাকি আছে। গাড়ির চাবিটা কোথায় গেল? অনেক দেরি হয়ে গেল। $10 টাইম টেবিল, $10 টাইম টেবিল, 10 টাকায় নিয়ে যান টাইম টেবিল, 10 টাকায়, 10 টাকা শুধুমাত্র 10 টাকা টাইম টেবিল, 10 টাকায়, 10 টাকা মাত্র টাইম টেবিল। চলে আসুন 10 টাকা টাইম টেবিল, 10 টাকায়। বাবু? সব লাইনের টাইম টেবিল আমার কাছে রয়েছে 10 টাকা, সব কটা টাইম টেবিল আমার কাছে রয়েছে। যে কোনো লাইনে যে কোনো দিকে আপনি যেতে চান তার এই গাড়িতে এলেন? 10 টাকা, 10 টাকায় আপনি টাইম টেবিল নিয়ে যেতে পারবেন যে কোনো লাইনের। মুম্বাই থেকে এলেন না? আলাদা আলাদা গাইড রয়েছে। আর আমার কাছে রয়েছে আরো একটা জিনিস, গাহটার গাইড বুক, 10 টাকা পুরো গাহটার ম্যাপ রয়েছে এতে। আর কোথায় রয়েছে উঠবেন বাবু? গাহটার ইতিহাস। নিয়ে যান, ঘুরতে টুরতে নিশ্চয়ই যাবেন। টাইম টেবিল 10 টাকায়, আর তাছাড়া গাইড বুকও রয়েছে 10 টাকায়। শুধুমাত্র 10 টাকা নিয়ে যান, সমস্ত গাহটার সব কিছু জেনে নিন এই মাত্র 10 টাকাতে। নিয়ে যান 10 টাকা মাত্র। আমি পুলিশের লোক, বুঝলে? অবিনাশ, হ্যালো। সরি, All right. ভেরি সরি। এই। অবিনাশ, কেমন আছো? একদম ঠিক। তুমি? আমি একদম ঠিক আছি। দাও ব্যাগটা। আরে ছেড়ে দাও না। গাড়ির আরে চলো। সামনেই আছে। বলো, জার্নি কেমন ছিল? ক্লাস ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। দেখো, ছোট্ট শহরে গাওয়াটা, বড্ড গরম এখানে। সরি বন্ধু, চাকরির চাপে সময় বার করতে পারিনি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বন্ধুদের ডাকি আর স্মৃতি রোমন্থন করি। গাহটা ছাড়া আর কোন জায়গা হতে পারে এর জন্য? সমুদ্রের ধারের সেই সন্ধে। প্রতাপ, হয়তো এটা সেই সময় নয়। আমি যখন আমার সমস্ত কাজ ছেড়ে এখানে এসেছি, নিশ্চয়ই ছুটি কাটাতে আসিনি। ফোনে তোমাকে আপসেট মনে হচ্ছিল, আর এখন ভীতও মনে হচ্ছে। বলো, ব্যাপারটা কি? চলো না, বলছি, যেতে যেতে। চলো। শোনো অবিনাশ, দাঁড়াও একটু। আমি সরি অবিনাশ, কিন্তু আমরা বাড়িতে কথা বলতে পারবো না, সেটা ডেঞ্জারাস। অবিনাশ, এই গাওটাতে কেন জানি না অদ্ভুত সব ঘটনা ঘটছে। কিন্তু আমার তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। শুধু বাইরে থেকে অবিনাশ, শুধু বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, ভেতরে কিছুই ঠিক নেই। এখানকার মানুষরা বদলে গেছে, জানো তো। অরবিন্দ পিল্লাই 15 বছর ধরে গাহটাতে ব্যাংক ম্যানেজারের চাকরি করছে। একদিন অফিসে তাড়াতাড়ি এলো, নিজের কেবিনে ঢুকলো, সে আর বাইরে এলো না অবিনাশ। সে নিজের হাতের শিরা কেটে ফেলেছিল অবিনাশ। ওই পার্বতী দেবী 5 নম্বর সেক্টরের সমস্ত বাড়ি কাপড় ধুত। ও স্বামী মঙ্গু সব বাড়িতে দুধ দিত। অল্প বিস্তর নেশাও করত, কিন্তু এতটাও নয় যে কারোর অসুবিধে হয়। অবিনাশ 2 সপ্তাহ আগে পার্বতী দেবী ওই কাপড় কাচার ব্যাট দিয়ে কাপড়ের বদলে ওর স্বামী মঙ্গুর মাথাটা থেতলে দিল।
ওই গণাত্রা, আমি তোমাকে বলেছিলাম না ওর কথা? আরে অবিনাশ উনি আর্মি অফিসার। জানো অবিনাশ, প্রতি রবিবার ওই গণাত্রা নিজের বন্দুক পরিষ্কার করত। গত রবিবারও সেই কাজটাই করছিল। পরিষ্কার করতে গিয়ে তাতে গুলি ভরে নিজের গোটা পরিবারটাকে শেষ করে দিল। এসব কিছু কি নর্মাল? গত 30 দিন এরকম 3টে দুর্ঘটনা, এর মানে কি হতে পারে অবিনাশ? মানুষ মনে মনে কি ভাবছে আমরা কি করে জানবো? দেখো, কেউ মনে মনে অন্য কিছু ভাবে, নিজের দুঃখকে নিজের মধ্যে চেপে রাখে, হাসি খুশি থাকে, আর একদিন ভেঙে পড়ে। হ্যাঁ প্রতাপ, এরকম ঘটনা ঘটেই থাকে। আমি তো তোমাকে শুধু হেডলাইন শোনালাম। জানো অবিনাশ, সূর্য ডোবার পরে এখানকার পাখিরাও আজকাল ঘরে ফেরে না। ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করলে রুম খুব খাড়া হয়ে যায় অবিনাশ, রুম খুব খাড়া হয়ে যায়। সেই জন্যই আমি তোমায় ডেকেছি। প্রতাপ, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো। আরে অন্তত রিয়্যাক্ট তো করছি আমি। চলো আগে বাড়ি যাই, আর তারপর পুলিশ স্টেশনে যাব। কি হচ্ছে নাকি এখানে? আই এম সরি স্যার। কি প্রবলেমটা কি স্যার, যার জন্য আপনি মুম্বাই থেকে এখানে এলেন? বলছি আপনি আগে বসুন। স্যার, আমাদের কোনো খবর দিলেন না আপনি? তাহলে তো আমিই যেতাম আপনাকে নিতে। আপনি আগে বসুন তো। আমি এখানে গত 2 মাসের এফআইআর চেক করতে এসেছি, কিন্তু ইন্সপেক্টর আপনারা একটাও কেস ফাইল করেননি। কিন্তু স্যার, আমি সব রেকর্ড স্যারকে দেখিয়েছি। আচ্ছা, তাহলে ওই ব্যাংক ম্যানেজার অরবিন্দ পিল্লাইয়ের আত্মহত্যার রেকর্ড কোথায়? গণাত্রার ফ্যামিলির খুনের তদন্ত? আর হ্যাঁ, ওই পার্বতী দেবী তার স্বামীকে মেরে ফেলেছিল, তার কেস? আপনারা একটা কেসও ফাইল করেননি। না কোনো কমপ্লেন, না কোনো তদন্ত, না রিপোর্ট, না কোনো ময়না তদন্ত। স্যার, কমপ্লেন, ডায়েরি, রিপোর্ট কি করে লিখব স্যার, যখন এরকম ধরনের কিছু হয়ইনি এখানে? কি ব্যাপার কি স্যার, এরকম যদি কিছু এখানে নাই হয়ে থাকে তাহলে আমরা রিপোর্টটা কিসে লিখব? কেন মিথ্যে বলছো বংশী? আত্মহত্যা হয়নি, খুন হয়নি। গত 1 মাস ধরে এখানে কি নেই কি ঘটছে? তুমি ওগুলোকে ধামা চাপা দিতে চাইছো? দেখো প্রতাপ, তুমি আমার সাহায্য চেয়েছো, আমাকে আমার মতো কাজ করতে দাও। প্লিজ মাঝখানে কথা বলো না। স্যার, এটা ছোট্ট একটা শহর, এখানে লোকে মজা করে বলে আমরা নাকি বিনা পয়সার রুটি খাই, কেননা এখানে এরকম ধরনের কিছু হয়ই না। আপনি একটা কাজ করুন, গাহটায় যেখানে যেতে চান সেখানেই যান, যাকে খুশি গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, যা তদন্ত করার আপনি নিজেই করুন। কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি স্যার, এখানে এরকম ধরনের কিছুই হয়নি। মঙ্গু আমার স্বামী স্যার। কি হয়েছে মঙ্গুর স্যার? ও তো ধুলিয়ানে গেছে, ও নতুন চাকরি পেয়েছে না, আমার ভাই করে দিয়েছে। ওখানেই গেছে, ওই পলিয়েস্টারের কাপড় হয় না, ওই ফ্যাক্টরিতেই কাজ করে স্যার। ও 3 দিন আগেই গেছে, বাসে গেছে। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন স্যার? দেখুন, আমি তো শুনেছিলাম যে 1 মিনিট, আপনি ঠিক বলছেন তো যে উনি 3 দিন আগে এখান থেকে বাসে করে ধুলিয়ান গেছেন? হ্যাঁ স্যার। স্যার, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আপনি কি শুনেছেন? হে ভগবান, আমার মঙ্গুর কি হলো? তাছাড়া 4 দিন আগেও মঙ্গু আমার বাড়িতে দুধ দিয়ে গেছে। আপনারা কিছু জানতে চাইছিলেন বাবার সম্পর্কে? কিছু বলতে হবে ওনাকে? হ্যাঁ। বাবা মা তো দাদাকে নিয়ে দিল্লি গেছেন, ওখানে কাকিমা তো দাদার জন্য খুব ভালো একটা মেয়ে দেখেছে, রেডিওলজিস্ট।
বাবা অনেক দিন ধরে চেষ্টা করছিল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কি করব, আমার পরীক্ষার সামনে, তাই বাবা যেতে বারণ করলো। আপনাদের কি দরকার বাবার সাথে? বাবা রোজ সন্ধেবেলা আমাকে ফোন করে, আমি ওনাকে মেসেজ দিয়ে দেবো। আপনারা 1 মিনিট বসুন, আমি এক্ষুনি চা বসিয়ে আসছি। স্যার, এবার আমরা ব্যাংকে গিয়ে পিল্লায়ের কলিগদের সঙ্গে দেখা করতে পারি, কিন্তু স্যার আপনাকে আমি আগেই বলে রাখছি, ওরাও সব এই কথাটাই বলবে যে পিল্লাই ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়েছে, যেখানে ওর মেয়ে থাকে। আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন, সবাই আপনাকে এটাই বলবে। স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো? আপনি এত বড় সিনিয়র অফিসার, কিন্তু ক্ষমা করবেন স্যার, প্রতাপ বাবু যে কথাগুলো বলছিলেন সেগুলো যথেষ্ট ইন্টারেস্টিং, কিন্তু একেবারেই মন গড়া। সবকটা মিলে মিথ্যে কথা বলছো অবিনাশ। এবার তুমি বুঝলে আমি কি বলতে চাইছি? দেখো প্রতাপ, শোনো, পুলিশরা মিথ্যে বলে, আমি এটা সহ্য করি না, কিন্তু হতে পারে। কিন্তু পিল্লাইয়ের কলিগরা মিথ্যে কেন বলবে? হ্যাঁ, কেন? চলো, এটাও মেনে নিচ্ছি যে ওরা মিথ্যে বলছে, কিন্তু ওই মেয়েটা যে নিজের বাবাকে নিজের চোখের সামনে নিজের পরিবারকে হত্যা করতে দেখেছে, সে কেন মিথ্যে বলবে বলো? দেখো প্রতাপ, আমি 25 বছর ধরে পুলিশে আছি, আর বিশ্বাস করো, একজন ভালো পুলিশ আমি। আমার সামনে কেউ মিথ্যে কথা বললে আমি তার গন্ধ পেয়ে যাই, আমি তার চোখের ভাষা পড়তে পারি। কিন্তু আজ আমি যতজনের সাথে দেখা করেছি তাদের মধ্যে একজনও মিথ্যে কথা বলছিল না। আর এটাও তো ঠিক যে এতগুলো লোক একসাথে কেন মিথ্যে কথা বলবে, কেন? সেটাই তো আমি জানতে চাইছি, না হলে আমি তোমার সাহায্য কেন চাইতাম? অবিনাশ, আমি পাগল নই, কিন্তু এই পুরো শহর গাঁওটা সব শুদ্ধ পাগল হয়ে উঠেছে। আমি পাগল নই অবিনাশ। যদি কোনো একজন কেউ পাগল হয়ে যায়, তাকে তুমি হসপিটালে ভর্তি করতে পারো। দরজা বন্ধ করে দাও, তালা মেরে দাও, প্রবলেম ওভার। যদি একটা কুকুর পাগল হয়ে যায় তো তাকে গুলি মেরে দাও, প্রবলেম ওভার। কিন্তু যদি একটা গোটা শহরটাই পাগল হয়ে যায়, তাহলে তুমি কি করতে পারো এতে? অবিনাশ প্লিজ, প্লিজ প্লিজ আমার সাহায্য করো অবিনাশ, অবিনাশ প্লিজ। আমি জানি না এই শহরটার কি হয়েছে, এখানকার লোকেরা কেন পাগল হয়ে যাচ্ছে। আমি পাগল নই অবিনাশ, ঠিক আছে অবিনাশ, আমি পাগল নই, আমি পাগল ঠিক নই আছে, অবিনাশ, প্রতাপ। আমি পাগল নই। দেখো প্রতাপ, একটা নিয়ম আছে, একদিকে একজন কিছু বলছে আর উল্টো দিকে 500 জন তারা ঠিক তার উল্টো কথা বলছে, তখন সেই লোকটা মিথ্যে বা ভুল বলছে। আর অনুভূতি থেকে বলতে গেলে সেই মানুষটার ভেতরে কিছু প্রবলেমস থাকে, বাকিদের মধ্যে নয়। হতে পারে, হ্যাঁ অবিনাশ, হতেই পারে। এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি তুমি আমার সম্বন্ধে কি ভাবছ। কিন্তু অবিনাশ, এটা কি একেবারেই সম্ভব নয়? একটুও না। যাকে তুমি পাগল ভাবছো সেই সত্যি বলছে, আর বাকি সবাই মিথ্যে বলছে। অবিনাশ, অবিনাশ, এটা একেবারেই সম্ভব নয়। সম্ভব
হ্যাঁ হয়তো সম্ভব, কিন্তু এই বিষয়টায় আর নয়। যদি আমি প্রমাণ করে দিই তো? কি প্রমাণ করবে আর কিভাবে? অবিনাশ, তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু নিজের চোখে তো করবে, হুম? তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos. এমনিতে তোমরা মানে আজ তোমরা দুজন ডিনারে কি করছো? ওই সাইনা এক্সপ্রেস আছে না নতুন রেস্টুরেন্টটা, আমরা কি সেখানে যেতে পারি ডিনারের জন্য? হ্যাঁ, তেমন কোনো প্ল্যান তো নেই, কিন্তু হাসবে না, আমার 10টায় শুয়ে পড়ার অভ্যেস, 10 PM শার্প। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 9:59 আবার ড্রপ করে দেবো। ওকে, লেটস গো। ওকে, লেট মি মেক আ কল ফার্স্ট। ওকে। ওকে। ও এমনিতেই ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিনড। খুব ভালো হলো না এই প্ল্যানটা করে? অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। হ্যাঁ, তা বেশ বলতে পারো। মজা হবে। হ্যালো অপারেটর, গাহোটার একটা নাম্বার কানেক্ট করে দেবেন। গাহোটা, জি ফর জিব্রাল্টা। ওকে, না না, জি ফর গাঙ্গুলি। গাহোটা, গাহোটা, হ্যাঁ। কি করছো তুমি? কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আর গাড়িটা আস্তে চালাতে পারতে না? এই শোনো 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 প্রতাপ, চলো ঘরে চলো, চলো ঘরে চলো। না, আরে না, এবার তুমি আমার কথা মন দিয়ে শুনবে। অরবিন্দ পিল্লাইয়ের দুর্ঘটনা হয়েছিল। অবিনাশ, অরবিন্দ পিল্লাইয়ের দুর্ঘটনা হয়েছিল। তার কিছুদিন পরেই পার্বতী দেবী তার স্বামীকে মেরে ফেলেছেন। আরে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি অবাক হচ্ছি যে এই দুর্ঘটনাগুলোর ব্যাপারে কেউ কিছু বলছে না কেন। ঠিক আছে, সবার কথা ছাড়ো, পুলিশের লোকেরা। আমি যখন দুর্ঘটনাগুলোর ব্যাপারে জানতে চাইছি, সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেন কিছু ঘটেইনি। আরে আরে অদ্ভুত লাগছে আমার। যখন গালাত্রার বাড়িতে দুর্ঘটনা ঘটলো, তারপর যা কিছু হয়েছে আমি তার কিছু ফটোগ্রাফ নিয়েছি। হ্যাঁ, আমি যা কিছু বলছি একদম সত্যি বলছি। আর এই সব কিছু ঘটেছে। এটা আমার বন্ধু বলরামের ফটো স্টুডিও। চলো। আর দাঁড়িয়ে আছো কেন? চলো না। আরে এসো এসো প্রতাপ, ঠিক সময় এসেছো। আমি এখনই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। আরে রামু, হ্যাঁ বাবু, শোন, প্রতাপ বাবুর খামটা নিয়ে আয় তো। এক্ষুনি আনছি বাবু। আরে রসিদ দেখানোর কি আছে? পাগল হয়ে গেলে নাকি? আমি কখনো তোমার কাছে রসিদ চেয়েছি? হ্যাঁ, এই নাও, অ্যাজ পার প্রমিস তোমার ফটো রেডি। আমি বলেছিলাম না কোনো দরকার নেই। আমার কথা না হয় নিজের চোখে তো বিশ্বাস করবে তুমি। প্রত্যেকটা ফটোগ্রাফ ভালো করে দেখো, আর তারপর তোমার ওই 500 জনের একটা নিয়ম আছে না, সেটাকে বদলে দিও, ঠিক আছে? দাও, আমায় দাও, আমি দেখাচ্ছি তোমায়। বলো না, এগুলো কি? কার ফটোগ্রাফ এগুলো? এগুলো তো আমার ফটোগ্রাফ নয়। আরে বলরাম, এ কার ফটোগ্রাফ দিচ্ছ আমায়? এটা কি করে হতে পারে? বলরাম, 4 দিন আগে যে রোলটা দিয়েছিলাম সেটা কোথায়? দেখি দেখি। আরে ভাই, কিসব বলছো তুমি প্রতাপ? এগুলো তো সেই ছবিগুলোই। দেখো, তুমি আমায় 4 দিন আগে যে রোলটা দিয়েছিলে, হ্যাঁ, তার রসিদ নাম্বার হলো 4911। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, আর এই খামের নাম্বার হলো 4911। এবার বলো। আর তুমি তো আমায় এটাও বলেছিলে না যে তুমি একটা বই লিখছো, তোমার বই নাকি ছাপতে যাচ্ছে গাওটার বিষয়, তার জন্য এই ফটোগ্রাফগুলো। আরে কিসব বাজে কথা বলছো তুমি বলরাম?
পুরোপুরি মিথ্যে বলছো তুমি। আরে এগুলো সেই ফটোগ্রাফগুলোই তো। একদম আরে মিথ্যে আমি বলছো কেন তুমি। মিথ্যে কথা বলবো? আরে আমি মিথ্যে আরে কথা আমি বলতে যাবো কোন কেন? কথা বলতে যাবো তোমাকে? আরে আমার মিথ্যে কথা বলে কি লাভ? ওখানে সেই লোকটা ওদের আরে, দলে ফিরে গেছে, তখন থেকে দেখো। কি সব ভুলভাল বকে যাচ্ছ? আরে আমি আমি নিজে নিজেই দেখবো। বুঝতে পারছি না। নিজে দেখবো। আরে কি করছো নাকি? আরে কি হচ্ছে কি? প্রতাপ, প্রতাপ, আরে- দাঁড়ান বাবু। আরে তখন থেকে কি বাবু, সব দাঁড়ান, ভুলভাল দাঁড়ান, বকছো? তুমি? প্রতাপ, বাবু, প্রতাপ, কি করছেন কি করছো কি? নাকি? বাবু, কোথায় যাচ্ছ? আরে, আরে বাইরে এসো, বাইরে এসো, বেরিয়ে এসো প্রতাপ। আরে বলছে কেন প্রতাপ? আরে এই দেখো, কোথায় গেল কি ফটোগ্রাফ? করছেন? আরে প্রতাপ, আমার কথা বিশ্বাস করো। কোথায় গেল? এগুলোই, তুমি এসব কি করছো? প্রতাপ, আমি জোরে বলছি, লাইট এগুলো অফ এখানে কর, আছে। লাইট অফ কর, সব দেখতে হয়ে যাবে। আরে কি করছেন কি? আরে কি মুশকিল, আরে রামু, বাইরে বার কর না বে। চলো, এরকম বাইরে বার কর। আর কি? কি হচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে? আরে, কথাটা শোনো না। সে কি করে যাচ্ছে বলছে আরে আমার কথাটা শোনো। চলো বাইরে চলো, বাইরে চলো, আমি তোমাকে আরে বোঝাচ্ছি। কি করছো তুমি? কি করছো তুমি? জাস্ট শাট ইওর মাউথ, শাট আপ। পুরোপুরি পাগল হয়ে গেছো তুমি, তারপর নেশা করে আছো। সহ্যেরও একটা সীমা থাকে প্রতাপ। দেখো আমি তোমার বন্ধু অবশ্যই, কিন্তু তুমি যদি কোনো নাটক করো না তো সবার আগে আমি তোমাকে লকআপে বন্ধ করে দেবো। আরে কেন জাস্ট বন্ধ আই করবে? ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং। এনাফ, সাইলেন্ট। দেখো আমি বাড়ি গিয়ে ঘুমোতে চাই, ওকে? এই চলো গাড়িতে ওঠো, চলো। বলেছিলাম গাওয়াটের লোকেরা সব পাগল হয়ে যাচ্ছে। এই কেমন লোক সব। এই লোকগুলো ভাবে যে গাহটার বাইরে কোনো জগতই নেই। আমেরিকার যুদ্ধের খবর আর গাহটার পাইপলাইন ফাটার খবর একই পৃষ্ঠে বেরিয়েছে। হ্যাঁ, এই পেপারটা তো আজকেরই। এটা হতেই পারে না, এই ফটোগ্রাফ তো আজই তোলা হয়েছে। তাহলে বলরাম কেন বলছিল যে 4 দিন আগে? কি সব বলছো তুমি প্রতাপ? এগুলো তো সেই ছবিগুলোই। দেখো, তুমি আমায় 4 দিন আগে যে রোলটা দিয়েছিলে, হ্যাঁ, তার রসিদ নাম্বার হলো 4911। ব্যাস এখানে দাঁড়াও। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা বাবু। এই ওঠ, ওঠ। বল আসল ফটোগুলো কোথায়? মিথ্যা কথা বলছিস। বল, বল, আমার কাছে বেশি সময় নেই। আমি না, বল। বলরাম বাবুই কাল সন্ধ্যেবেলা ওই ফিল্মগুলো ধুচ্ছিলেন ডার্ক রুমে, কিন্তু আজ সকালবেলা উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। উনি এখানে এসে আমার হাতে আমাদের ক্যামেরাটা দিলেন আর বললেন গাহটার ভালো ভালো কয়েকটা ছবি তুলে নিয়ে আয়। আমি শুধুমাত্র ছবিগুলো তুলেছি। আমি জানি না আমাদের বাবু কেন আপনাদের মিথ্যে কথা বললেন। না, এখানে কিছু একটা গন্ডগোল আছে, গন্ডগোল আছে, কিন্তু আমি এসবের কিচ্ছু জানি না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু জানি না। এখন এই কান্নাকাটি বন্ধ কর। ওই অরিজিনাল ফিল্মটা কোথায়? কাল রাত্রে বাবু কিছু পড়াচ্ছিলেন, জানি না, কিন্তু কিছু টেস্ট প্রিন্ট নিশ্চয়ই এখনো আছে। আমি আপনাকে দেখাচ্ছি। চল।
এ তো গণাত্রা আর ওর বউ আর ছেলের ছবি। তোকে তো আরে এই অন্ধ লেগেছে নাকি? হ্যাঁ, আরে পুরো রাস্তাটাই ফাঁকা পড়ে রয়েছে আর তোর এই গাড়িটা পর্যন্ত ঢোকার জন্য? হ্যাঁ চল নাপ, নিচে নাপ। খেয়ে আছিস নাকি? হ্যাঁ, কি অবস্থা করলি গাড়িটার? হ্যাঁ কি রে, নাম নিচে, নামবি নাকি কাজ ভাঙবো? সরি, অনেকক্ষণ দাঁড়াতে হলো। চলো এবার ফিরবো। অবিনাশ, অবিনাশ কোথায় গেল যে? কোথায় চলে গেল? এর মানে হলো প্রতাপ একদম সত্যি কথা বলছিল। গণাত্রার মেয়ে আর বাকি সবাই আমাকে মিথ্যে বলছিল কেন? গাহটায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এই ড্রাইভার, কোথায় যাচ্ছ? গাড়ি ঘুরিয়ে নাও। এই শুনতে পাচ্ছেন আমি কি বললাম? আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরতে হবে আমাকে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও। এই গাড়ি থামাও, থামাও গাড়ি। এই এই ড্রাইভার, গাড়ি থামাও, থামাও গাড়ি, গাড়ি থামাও। এই ড্রাইভার, জানো আমি কে? এই
রিভলভারটা ফেলে আসলাম। এই থামা গাড়ি, গাড়ি থামা, থামা গাড়ি, গাড়ি থামা, গাড়ি থামা। এই পেট্রোলের গন্ধ কোথা থেকে আসছে? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছোটা কি? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো চলো, কাজ করো, আগুনটা নেভাও, কোনো চিহ্ন যেন না থাকে, সমস্ত পরিষ্কার করে ফেলো তাড়াতাড়ি। এই এক্ষুনি স্টেশন মাস্টারের কাছে যা। আরে ট্রেনের টিকিটের এন্ট্রি এক্ষুনি কাটিয়ে ফেল। কেউ যেন জানতে না পারে কে এসেছিল, কবে এসেছিল, কি জন্য এসেছিল। আমাদের মধ্যেও কেউ না। যা। অবিনাশ, আর তুমি ওই প্রতাপকে উঠিয়ে নিয়ে এসো এখানে। শালাকে অনেকবার বুঝিয়েছি শুধরে যা, কিন্তু কিছুতেই শুধরবে না। ওর জন্যই এই বিপদটা ঘটলো। যা, তুলে নিয়ে আয় ওটাকে। স্যার, ওই দেখুন প্রতাপ পিছনে গাড়িতে। বেশি দূর যেতে পারিনি মনে হয়। আর বেঁচে যাবেটাই বা কোথায়? হাইওয়েতে চলে এলাম, প্রচুর গাড়ি এখানে। ওরা এখানে কিছু করতে পারবে না আমায়। পেট্রোলটা এখনই শেষ হওয়ার ছিল। কেউ আছেন নাকি? কেউ আছেন? আরে কেউ আছেন নাকি? কেউ আছেন? দূরে যেতে হলে আগে পেট্রোল ভরিয়ে রাখা উচিত। এবার দেখুন, আমি যদি কোথাও চলে যেতাম তখন এত ভালোবেসে কেউ পেট্রোল ভরে দেবে না। আচ্ছা, চাকায় হাওয়া আছে? স্টেপনি আছে তো পেছনে? কে জানে দূরে যাচ্ছেন, কখন দরকার পড়ে। আপনার এই এসটিডি বুথটা কাজ করে নাকি সেও আপনার মতো 8টা বাজলেই? না না না, ওর তো হাফ রেট এখন শুরু হলো। ও তোরাই সবে আমার মতো। আমি একটা কল করতে পারি? কোথায় করবেন? মুম্বাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু আস্তে কথা বলবেন। কিছু মানুষ এত জোরে কথা বলে যে ফোন ছাড়াই এমনিই তাদের কথা সেখানে পৌঁছে যায়। হাইওয়ের দিকেই গেছে মনে হয়। মুম্বাইতে ওর মেয়ে থাকে, তাই না? ওখানেই পালাবে ও। হ্যাঁ,
আচ্ছা শিলা, তাহলে আমি কি আসতে ও ফ্লাইটের পর হামেশাই টিভির সামনেই ডাইনিং টেবিলের উপর যেখানে খুশি শুয়ে পড়ে। এনিওয়েজ, সাইনা এক্সপ্রেস খুব ভালো ছিল, ওয়েলকাম। কিন্তু প্লিজ ওই ঘামের জোকটা আমাকে আর দ্বিতীয়বার শোনাবে না। ওকে, আই প্রমিস। কিন্তু সেটা পূরণ করতে আমাদের দ্বিতীয়বার দেখা করতে হবে কি? আচ্ছা, আমি কাল সবার সাথে কথা বলবো। সবাই খুব এক মিনিট। হ্যালো শিলামা, ভালো হয়েছে তোকে এত পাওয়া গেল। বাবা, অ্যাট লাস্ট। কখন থেকে ট্রাই করছিলাম, আমি নাম্বারটাই পাচ্ছিলাম না। আমি মুম্বাই আসছি, ঠিক আছে? গাড়ি নিয়ে আসি, তুই বাড়িতে থাকিস। এখন এখানে সকালের মধ্যে পৌঁছে যাব। কিন্তু বাবা, প্রবলেমটা কি? আমি তো আসতাম সামনের সপ্তাহে। না, ভুল করে গাহাটায় আসিস না। গাহাটায় সবাই পাগল হয়ে গেছে, জানি না কি করে বোঝাবো। তুই কথা দে, তুই গাহাটায় আসবি না প্লিজ। আমি যদি বেঁচে নাও থাকি তাতেও তুই এখানে আসবি না। না আমার শ্রাদ্ধ শান্তি করতে, না আমার অস্থি বাবা, নিতে। ভয় দেখিও না, বলো না কি হয়েছে। মা, আমার হাতে সময় খুব কম, ওরা এখানে যখন তখন চলে আসতে পারে। এখন রাখছি, আমি পরে কথা বলছি। ওকে, বাই। হ্যালো, কত হয়েছে? নিন দিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.